ত্রিভুজ সম্পর্কীয় একটা প্রবলেম এখানে দেওয়া আছে। তো যেখানে লেখা আছে একটি ত্রিভুজের ভূমির পরিমাণ 8 মিটার, উচ্চতা 3 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের এটা যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের ভূমি, এটা হচ্ছে ভূমি, এই যে সংখ্যা এটা দেখতেছে এটা হচ্ছে ভূমি, আর উচ্চতা হলো আমাদের এখান থেকে লম্ব টানলে যেটা হয় এটার উচ্চতা। তো এখানে দেওয়া আছে ভূমির পরিমাণ হচ্ছে এটা হচ্ছে 4 মিটার, আর এই উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তো এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলো হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে অর্ধেক ভূমি দেওয়া আছে 4 মিটার, উচ্চতা দেওয়া আছে 3 মিটার, গুণন করলে বর্গ মিটার অবশ্যই লিখতে হবে। যদি মিটার লেখা আছে যখনই গুণন করে ফেলবা 2টা মিটার তখন বর্গ মিটার হয়ে যাবে, তো 6 বর্গ মিটার। তো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এইখানে আরেকটা উদাহরণে আমরা দেখতেছি একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 480 বর্গ মিটার এবং দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ বের করতে হবে। তো আমরা বাগানের ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমাদের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে ক্ষেত্রফল দেয়া আছে, তার মানে 840, আর দৈর্ঘ্য দেওয়া আছে 40, শুধু প্রস্থ দেওয়া নাই, তার মানে প্রস্থটা আমাকে বের করতে হবে। তো এটাকে যদি আমরা করি, তার মানে প্রস্থ এই পাশে যদি নিয়ে আসি, প্রস্থ সমান হচ্ছে 840 ভাগ 40, তো সমান হলো 21 মিটার। তো আমাদের প্রস্থ বেরিয়ে আসবে 21 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর।